আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 7 বার পরে এক গ্লাস পানির মধ্যে যদি ফু দিতে পারেন, কি হয় কি হবে জানলে আশ্চর্য হয়ে যাবেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম খুবই শক্তিশালী ফজিলতপূর্ণ আল্লাহর একটি নাম। নবীজি বলেছেন, ইসমে আজমের মাধ্যমে দোয়া করলে দোয়া কবুল হয়, কখনো মিস হয় না। আর ইসমে আজমকে আল্লাহ গোপন করে রেখে দিয়েছেন। নবীজি কখনো কোথাও বলেছেন আল্লাহ দোয়ার মধ্যে ইসমে আজম আছে, আয়াতুল কুরসির মধ্যে বিভিন্ন জায়গায় নবীজি ইসমে আজমের কথা বলেছেন। এবং নবীজি এটাও বলেছেন হাদিসের মধ্যে, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহর এই নামের মধ্যেও ইসমে আজম আছে। আল্লাহু আকবার। এই ইসমে আজমের মাধ্যমে আপনি দোয়া করলে এক গ্লাস পানির মধ্যে যদি আপনি ফু দিতে পারেন, এই নিয়মে আপনি 7টি উপকার পাবেন। 1 নম্বরে, আপনার বদ নজর কালো জাদুর প্রভাব আপনার ঘর থেকে আল্লাহ দূর করে দিবে। বদ নজর কালো জাদুর প্রভাব আপনার ঘরের মধ্যে থাকবে না। অনেকের ঘরের মধ্যে বদ নজর, মানুষের কুদৃষ্টি পড়ে যায় এবং কালো জাদু করে ফেলে, ঘরের মধ্যে ব্ল্যাক ম্যাজিক করে ফেলে, আয় উন্নতি হয় না, পরিবার সংসারে অশান্তি লেগেই থাকে। ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম যারা করে তারা দুষ্ট লোক, যাদের মাধ্যমে করায় তারাও দুষ্ট লোক। আপনি যদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়ে এক গ্লাস পানির মধ্যে ফু দিতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ঘর থেকে বদনজর, জিন ও কালো জাদুর প্রভাব আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবে। আপনাদের ঘর থেকে বদনজর, কালো জাদু, জিনের প্রভাব, চালানে জিন যদি থাকে, এই চালানে জিনও আল্লাহ দূর করে দিবে। 2 নাম্বার যে উপকারটা পাবেন, অবাধ্য সন্তান ভালো হবে, নামাজের দিকে আসবে। আপনাদের অনেকের ছেলে মেয়ে কথাবার্তা শোনে না, মা বাবাকে সম্মান করে না, ঠিক মতো পড়াশোনা করে না। যদি আপনাদের সন্তান অবাধ্য থাকে, আপনি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পরে গ্লাসের পানির মধ্যে ফু দিলে, তাহলে অবাধ্য সন্তানকেও আল্লাহ রাব্বুল আলামিন বাধ্য করে দিবে। মা বাবার কথা শুনবে, ঠিক মতো পড়াশোনা করবে, দুষ্ট ছেলে মেয়েদের সঙ্গে মিশবে না এবং ঠিক মতো পড়াশোনা করে ভালো রেজাল্ট করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে ইনশাআল্লাহ। 3 নম্বরে, ঋণ ও অভাব দূর হয়ে যাবে। রিজিক বৃদ্ধির জন্য আপনি এই আমলটি করবেন। আপনাদের পরিবার সংসারের মধ্যে যদি অভাব অনটন লেগেই থাকে, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, চতুর্দিকে শুধু অভাব আর অভাব, অনেকের ঘরের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, খুব অভাবের মধ্যে পড়ে আছেন, সমস্যার মধ্যে পড়ে আছেন, আপনারা যদি এই পানির মধ্যে ফু দিয়ে আমলটি করতে পারেন, আমি বলে দেব আপনাদের ঘর থেকে সমস্ত প্রকার অভাব অনটন আল্লাহ দূর করে আপনাদের ঘরের মধ্যে আল্লাহ রহমতের রিজিক পাঠাবে। আল্লাহু আকবার। 4 নম্বরে, চাকরি ও ব্যবসা, বিদেশ যাওয়ার কাজে সহযোগিতা আল্লাহ রাব্বুল আলামিন করবে। আপনার হাজবেন্ড, ছেলে সন্তান যদি ব্যবসা বাণিজ্য করে, কাজকর্ম করে, এর মধ্যে আল্লাহ বরকত দিবে। অনেকে বিদেশে যেতে পারে না, বিদেশে বাধা, অনেক সমস্যায় পড়ে আছে, এই আমলটি করলে বিদেশ যাওয়াকেও আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিবে। 5 নম্বরে, পরিবারে ঝগড়া অশান্তি কমে, শান্তি ও বরকত আসার জন্য আপনি এই আমলটি করবেন। আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অশান্তি আছে, সব সময় ঝগড়াঝাটি হয়, কারো মুখ কেউ দেখতে পারে না, কারো কথা কেউ শুনতে পারে না, শুধু ঝগড়াঝাটি হয়, তাহলে আল্লাহ আপনাদের পরিবার সংসার থেকে ঝগড়াঝাটিকে বের করে দিবে।
তারপরে 6 নম্বরে স্বামী স্ত্রীর ভালোবাসা সম্পর্ক মজবুত হবে। স্বামী স্ত্রীর মধ্যে অনেকের ভালোবাসা নাই, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হয়। অনেক মহিলা মা বোনেরা বলে, হুজুর আগে খুব ভালো ছিল আমার স্বামী, আমাকে ছাড়া কোনো কিছুই বুঝতো না, এখন আমাকে কেয়ার করে না, আমার কথা শুনতেও পারে না, আমার সঙ্গে ঝগড়াঝাটি লাগে। ও মহিলা মা বোনেরা, আপনারা এই আমলটি করলে স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত বাড়বে। স্বামী স্ত্রীকে ছাড়া কোনো কিছুই বুঝবে না, স্ত্রী যেভাবে বলে সেভাবেই চলবে, সেভাবেই সে স্ত্রীকে কথা মানবে যদি আমলটি করতে পারেন। সর্বশেষ 7 নম্বরে শরীরে দুর্বলতা ও ভয়, মানসিক অস্থিরতা দূর করার জন্য আমলটি করবেন। শরীরের মধ্যে অনেকের দুর্বলতা লাগে, শক্তি নাই, আপনি শক্তির জন্য আমলটি করবেন। শরীরের মধ্যে শক্তি নাই, আমল করতে পারে না, কাজকর্ম করতে পারে না, খাবার দাবার সব ঠিক আছে কিন্তু শক্তি নাই, আপনি এই আমলটি করবেন। তাহলে আপনারা একদম সহজে আমি বলে দিচ্ছি, যদি আপনারা এই আমলটি করতে পারেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়ে ফু দিতে পারেন, তাহলে আল্লাহ আপনাদের ঘর থেকে বদজিন, অভাব অনটন, বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, ঝগড়া ঝাঁটি সব কিছুকে বের করে আপনাদের ঘরের মধ্যে আল্লাহর রহমত আল্লাহ বর্ষিত করতে থাকবে, অবাধ্য সন্তান অবাধ্য হবে ইনশাআল্লাহ। আমলটি খুবই উপকৃত, তাই অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনবেন। 1 গ্লাস পানির মধ্যে আপনি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম কিভাবে পড়ে আপনি ফু দিবেন আপনাকে জানতে হবে। নিয়ম কানুনটা না জানলে আপনি আমলটি করতে পারবেন না, তাই নিয়ম কানুনটা সুন্দর করে আপনি জানতে হবে। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সব রেখে দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ওয়া নাযালনা আলাইকাল কিতাবাতি বিয়ানাল লিকুল্লি শাই। এমন কোন বিষয় নাই যে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে রেখে দেয় নাই। আমলটি করুন ইনশাআল্লাহ, আমলের মাধ্যমে আপনাদের জীবনকে আল্লাহ সুন্দর করবে, বিপদ আপদগুলো আল্লাহ দূর করবে ইনশাআল্লাহ। আমলের মাধ্যমেই তো মানুষের ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দেয়। নবীজি বলেছেন, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। আমল করে যখন দোয়া করবেন এবং আমল করে যখন আপনি এই পানির মধ্যে ফু দিবেন, আল্লাহ তাআলা আমল করে দোয়া করার মাধ্যমে মানুষের ভাগ্যকে পরিবর্তন করে দেয়। আল্লাহু আকবার। এই আমলটি আপনি কখন কিভাবে করবেন একদম সহজে আপনাদেরকে বলে দিচ্ছি। রাত দিন যে কোনো সময় আপনি এই আমলটি করতে পারেন, 3টি সময় ছাড়া। আর 3টি সময় কখন? নামাজের নিষিদ্ধ সময় ছাড়া। 1 নাম্বার, দিনের বেলা কোন সময় করতে পারবেন না? ফজর নামাজ পড়ার পরে সূর্য ওঠার 20 মিনিট আগ পর্যন্ত আপনি এই নামাজ পড়তে পারবেন না। তারপর 8টা 9টা 10টা পড়তে পারেন, কোনো সমস্যা নাই। 2 নাম্বার, জোহরের নামাজের আগের 10 মিনিট, জোহরের নামাজের যখন ওয়াক্ত হয় ওয়াক্তের আগের 10 মিনিট আপনি কোনো নামাজ পড়তে পারবেন না। জোহরের নামাজের পরেও পড়তে পারবেন, সমস্যা নেই। 3 নাম্বারে, আসর নামাজটা পড়ার পরে মাগরিবের নামাজের আগে আপনি এই আমলটি করতে পারবেন না। এছাড়া দিনে এবং রাতে যে কোনো সময় আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই। মাগরিবের নামাজের পরে, এশার নামাজের পরে, ঘুমানোর আগে, তাহাজ্জুদের নামাজের সময়, সকাল 8টা 9টা 10টা 11টা 1টা 2টা 3টা 4টা করতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তাহলে আমলটি কিভাবে করবেন শুনুন। সর্বপ্রথম যেই জায়গার মধ্যে আপনি আমলটি করবেন সেই জায়গার মধ্যে 1 গ্লাস পানি রেখে দিবেন, যাতে আপনি আমলটা করে পানির মধ্যে ফু দিতে পারেন। এবং এই পানিটা কিভাবে আপনারা ব্যবহার করবেন আমি সেটা বলে দেব। আমলটি করার পূর্বে
সর্বপ্রথম ভালোভাবে ওযু করে নেবেন। নবীজি বলেছেন যে ব্যক্তি ওযু করলো কিন্তু বিসমিল্লাহ পড়লো না, তার ওযুটা পরিপূর্ণ হলো না। এই জন্যে ওযু করার প্রথমে আপনি পাঠ করবেন, আমার সঙ্গে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে সুন্দর করে ওযু করবেন। ওযু করার পরে নবীজি বলেছেন একবার যদি কেউ ওযু করার পরে কালিমায়ে শাহাদাত পাঠ করতে পারে, আল্লাহ তার জন্য 8 জান্নাতের দরজা খুলে দেবে। সে মৃত্যুর পরে যে কোনো জান্নাতের দরজা দিয়ে যে কোনো জান্নাতে প্রবেশ করতে পারবে। আল্লাহু আকবার। এই জন্য আপনি কালিমায়ে শাহাদাতরা পাঠ করবেন। ওযু করার পরে এভাবে একটিবার বলুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালিমায়ে শাহাদাতরা পাঠ করবেন। তারপরে আপনি পবিত্র একটি জায়গাতে চলে যাবেন আপনি এই আমলটি করার জন্য। 1 গ্লাস পানি তো রাখবেন সেখানে পাশে, আপনি ওই জায়গায় দাঁড়িয়ে আপনি 2 রাকাত সলাতুল হাজত নফল নামাজ এইভাবে পড়বেন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, 2 রাকাত সলাতুল হাজত নফল নামাজ পড়ে তারপর এই দোয়াটি পড়ে একটি নিয়মে পানির মধ্যে ফু দিবেন। আপনারা মনোযোগ সহকারে শুনুন। কত সময় তো জীবনে নষ্ট করেছেন, নষ্ট করতেছেন। আমলের মাধ্যমে আপনার জীবনটা যদি সুন্দর হয়, ঘরের মধ্যে শান্তি আসে, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত হয়, ছেলে সন্তান বাধ্য হয়, অভাব অনটন দূর হয়, আল্লাহর রহমত নাজিল হয়, সমস্যাটা কোথায়? আমি আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে নামাজটা পড়বেন। তার পূর্বে একটি কথা আপনাদেরকে বলবো, এটা ইসলামিক চ্যানেল, কোরআনী চ্যানেল, হাদিসের চ্যানেল। অবশ্যই এই চ্যানেলের মধ্যে ইসলামকে প্রচার করা হয় এবং কোন আমল করলে কোরআন দিয়ে, নবীজির হাদিস দিয়ে কি হয় সেটা বলা হয়। আপনারা এই ভালো একটি চ্যানেলকে, কোরআন এবং হাদিস যেখানে প্রচার হয়, এই চ্যানেলটিকে আপনারা লাইক এবং কমেন্টস করবেন। তাহলে অন্য একজন ভাইয়ের কাছে চলে যাবে, চ্যানেলটি বোনের কাছে চলে যাবে, তারাও এই আমলটি করবে। এবং নবীজি বলেছেন তোমরা ভালো কাজকে প্রচার করে দাও, ভালো কাজকে প্রসার করো, দাওয়াত দাও, তাহলে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি বাণী হইলেও অন্য মানুষের কাছে পৌঁছিয়ে দাও। নবীজি বলেছেন এটা অনলাইন মাদ্রাসা, এখানে এসে আপনি শুনবেন এবং লাইক করবেন। যে কোনো ইসলামিক চ্যানেল দেখবেন, লাইক করবেন। এগুলো ভালো কাজের মধ্যে সহযোগিতা করা হয়, টাকা লাগে না, পয়সা লাগে না, শুধু একটা লাইক দিবেন আর একটা কমেন্টস করবেন যদি পারেন, আর শেয়ার করবেন যদি পারেন, এবং আজীবনের জন্য আপনি সাবস্ক্রাইব করে এই অনলাইন মাদ্রাসার একটি সদস্য হয়ে গেলেন। সব সময় কোরআন হাদিস থেকে আলোচনাগুলো শুনবেন, কোন মাসে কখন কোন আমল করবেন সেটাও আপনারা জানতে পারবেন এই চ্যানেলটির সঙ্গে থাকলে ইনশাআল্লাহ। তাহলে অবশ্যই একটি ভালো কমেন্টস করবেন এবং লাইক করবেন ইনশাআল্লাহ। চলুন তাহলে মহিলা মা বোনেরা, ভাই বোনেরা, আপনাদেরকে আমি বলে দিচ্ছি আপনারা কিভাবে এই 2 রাকাত নামাজ পড়বেন। নামাজের পরে আপনারা কিভাবে পানির মধ্যে ফু দিবেন শুনুন। নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন, নামাজের জায়নামাজের মধ্যে, এই জায়নামাজে দাঁড়িয়ে, নামাজের জায়গায় দাঁড়িয়ে একটি দোয়া পড়তে হয়। যদি পারেন পড়বেন, না পারলে সমস্যা নেই। এই দোয়াটি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। যদি না পারেন কোনো সমস্যা নেই। আপনি এখন নামাজের নিয়তটা করতে হবে, এভাবে করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত সলাতুল হাজত নফল নামাজ আদায় করছি
আল্লাহু আকবার। আবারও বলছি, শুনুন, আবার সঙ্গে বলুন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে নিয়তরা বাঁধবেন। নিয়তরা বাঁধার পর আপনি প্রথমে সারা পাঠ করবেন এভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন এভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এখন বিসমিল্লাহ পড়ে আপনি যে কোনো একটি সূরা পড়তে পারেন। আমরা আলাম তারা সূরাটা পড়ব, আপনি যে কোনো একটা পড়লেই চলবে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। এখন রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার। রুকুতে গিয়ে 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় পড়বেন, সামি আল্লাহু লিমান হামিদা। সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন, রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। সেজদায় গিয়ে 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বৈশা একটু দেরি করবেন, তারপর আবার সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। সেজদায় গিয়ে আবারও 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা পাঠ করবেন এভাবে, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন এভাবে, দাঁড়িয়ে গিয়ে বিসমিল্লাহ পড়ে আপনি সূরা ফাতিহা পড়বেন এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। এখন বিসমিল্লাহ পড়ে আপনি যে কোনো একটি সূরা পড়তে পারেন। আমরা কুল হুয়াল্লাহ সূরাটা পড়ব এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার। রুকুতে আবারও 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম পাঠ করবেন। তারপর রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন, রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। সেজদায় 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসে একটু দেরি করবেন, তারপর আবার সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। সেজদায় আবারও 3 বার, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। এখন 2 রাকাত নামাজ পড়ে বসেছেন, হ্যাঁ, বসে এখন তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা এভাবে পড়ে সালাম ফিরাবেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন
وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আস্তাগফিরুল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, এভাবে আপনি নামাজটা পড়ার পরে 3 বার পাঠ করবেন এই ছোট ইস্তিগফারটা এভাবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 3 বার আপনি ইস্তিগফার পাঠ করবেন। 2 নম্বরে নামাজের দুরুদে ইব্রাহিমটা 3 বার পাঠ করবেন এভাবে, আমার সঙ্গে একটিবার পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা آل إبراهيم إنك حميد مجيد। 2 নম্বরে এই দুরূদ শরীফটা 3 বার পড়বেন। 3 নম্বরে আপনি 3 বার পাঠ করবেন এই ছোট দোয়াটা, ইয়া কাদিয়াল হাজাত ইয়া কাদিয়াল হাজাত ইয়া কাদিয়াল হাজাত। আবারও বলছি, আপনি এভাবে পাঠ করবেন 3 বার, ইয়া কাদিয়াল হাজাত ইয়া কাদিয়াল হাজাত ইয়া কাদিয়াল হাজাত। এভাবে আপনি 3 বার পড়বেন। পড়ার পর আপনি পানির মধ্যে একটি ফু দিবেন এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। 4 নম্বরে আপনি 7 বার এই ছোট ইসমে আজম আল্লাহর নামটি পাঠ করবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 7 বার পাঠ করবেন। এগুলো দুরূদ শরীফ ইস্তিগফার কতবার করে বললাম? 3 বার করে। তারপর এই মেন দোয়াটা আপনি 3 বার পাঠ করবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 7 বার পাঠ করবেন। 7 বার পাঠ করে পানির মধ্যে 7টা ফু দিবেন এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম। এভাবে গনে গনে 7টা ফু দিবেন। তারপরে আপনি সর্বশেষ 5 নম্বরে আবারও 3 বার দুরূদ শরীফ পড়বেন প্রথমের মতো। তারপর আল্লাহর কাছে আপনি মুনাজাত করবেন, আল্লাহর কাছে বলবেন আপনি কি জন্যে আমলটি করেছেন। এভাবে আল্লাহর কাছে আপনি জীবনের গুনাহগুলো ক্ষমা চাইবেন, মাপ চাইবেন। তারপর আপনি কি জন্যে আমলটি করেছেন আপনি আল্লাহর কাছে বলবেন, মুনাজাত তারপর শেষ করবেন বলে। আশা করি বুঝতে পেরেছেন পানিটি কিভাবে পড়াতে বলেছি। নামাজটা পড়ার পরে প্রথমে 1 নম্বরে 3 বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 2 নম্বরে 3 বার দুরূদ শরীফ, দুরূদ ইব্রাহিম নামাজের দুরূদরা। 3 নম্বরে 3 বার ইয়া কাদিয়াল হাজাত ইয়া কাদিয়াল হাজাত ইয়া কাদিয়াল হাজাত। 3 বার পাঠ করবেন। 3 বার পাঠ করে পানির মধ্যে একটি ফু এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর 4 নম্বরে আপনি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 7 বার পরে পানির মধ্যে 7টি ফু দিবেন। 5 নম্বরে আবারও 3 বার দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে মুনাজাত করবেন, বলবেন কি জন্য আমলটি করেছেন। তারপরে এই পানিটা আপনারা
আপনাদের ঘরের যত রুম আছে, 2টা 3টা 4টা রুম আছে, আপনাদের ঘরের সব রুমের মধ্যে পানিটা ছিটিয়ে দিবেন। ঘরের মধ্যে যদি বদনজর, জিন, চালান এবং কুফরি কালাম, ব্ল্যাক ম্যাজিক থাকে, আল্লাহ কেটে দিবে, অশান্তি দূর করে, ঝগড়াঝাটিকে দূর করে দিবে, চালানি জিনের ক্ষতি থেকে রক্ষা করবে। ঘরের প্রত্যেকটা রুমের মধ্যে পানিগুলো ছিটিয়ে দিবেন, বাথরুম ছাড়া ঘরের প্রত্যেকটা রুমের মধ্যে ছিটিয়ে দিবেন। তারপরে আধা ঘন্টা পরে ঘরের বাহিরে, উঠান আছে বা আপনাদের জায়গা, বিল্ডিংয়ের সামনে যতটুকু আছে বা ঘরের সামনে যতটুকু জায়গা আছে, আপনি ছিটিয়ে দিবেন যতটুকু সম্ভব। যদি সামনে জায়গা না থাকে, ছাদের উপরে বিল্ডিং থাকলে ছাদের উপরেও আপনি ছিটিয়ে দিবেন। এভাবে আপনি পানিটি ছিটিয়ে দিলেই চলবে ইনশাআল্লাহ। আর এই পানিটা আপনারা ঘরের সবাই বিসমিল্লাহির রহমানির রহিম বলে নিয়ত করে করে খাবেন যে আল্লাহ তুমি আমাকে ভালো রাখো, আমাকে বিপদ আপদ থেকে হেফাজতে রাখো, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম থাকলে কেটে দিও। এবং এই পানি পড়াটা আপনারা মহিলা মা বোনেরা স্বামীকে খাওয়িয়ে দেবেন। স্বামী স্ত্রীকে মহাব্বত করবে এবং অবাধ্য ছেলে মেয়েদেরকেও খাওয়িয়ে দেবেন। মা বাবার বাধ্য হবে, শ্বশুর শাশুড়িকেও খাওয়িয়ে দিবেন। মানে মোট কথা, যে কোনো কাউকে আপনি খাওয়াতে পারবেন। এই আমলটি করে আল্লাহ তাআলা আপনার মনের আশাকে পূরণ করবে। এই আমলটি খুবই শক্তিশালী আমল। এবং ঘরের মধ্যে যখন পানিটা দিবেন, আপনি বলবেন, ঘরের মধ্যে যদি, রুমের মধ্যে যদি কালো জাদু, জিনের চালান, ব্ল্যাক ম্যাজিক থাকো, বেরিয়ে যাও। পানিটা দেওয়ার সময় বলবেন, ঘরের মধ্যে যদি ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু থাকো, বেরিয়ে যাও। এভাবে আপনি বলবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আপনাদের জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করে দিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, বিপদ আপদগুলো দূর করে দিও, জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।